হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন। কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। আমাদের এখানে যেদিন 9 তারিখ, সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন। বলেন না, 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবা? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমাকে এটি রোজা রাখা হারাম। এটা অনেক ময় মুরব্বীও জানে না, বুঝছেন? সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ, মানে যেদিন এখানে 9 তারিখ, সেদিন আপনারা কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয়, সেদিন এখানে 8 তারিখ। সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয়, তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। 2টাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ। বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলাটা এটা আপনার উপর আবশ্যক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে, ইমাম সাহেব মানুষ, রোবট না, ভুলে যাইতে পারে, হয়তো বা বলতে মনে নাই। তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন। যারা পারেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন। এই 10 দিন আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের দিবসে সবচেয়ে বেশি বান্দাদেরকে ক্ষমা করেন, মাফ করেন। সুবহানাল্লাহ। বলেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বলুন আল্লাহু আকবার। এই ইস্তেগফারটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। যদি অনেক বড়, আপনারা পারলে মুখস্থ করে নেবেন, তাহলে এই দোয়া করবেন। এভাবে যখন ইস্তেগফার করবেন, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি ক্ষমাশীল, আপনি আমারে ক্ষমা করেন। আল্লাহ আপনি ক্ষমা না করলে তো আমরা ক্ষমা পাবো না, আপনি ক্ষমা না করলে আমরা কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যখন আপনি আপনার আল্লাহর কাছে, আপনি আমার আল্লাহর কাছে, আপনি আমার রবের কাছে, আপনার রবের কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যা কিছু কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমার জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আরাফার দিবসে বেশি বেশি ক্ষমা চাইবেন। আরে হজ্জে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, কিছু মানুষ শরীরটা মেজ মেজ করে, ভাল লাগে না, চুপ করে বসে থাকে আরাফাতের ময়দানে। আর কিছু মানুষ যারা এমন কান্না করে
যাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। এই দিন ক্ষমা পাওয়ার দিন, ক্ষমা চাওয়ার দিন। আপনারা ক্ষমা চাইবেন, কিন্তু আমাদের দেশে সমস্যাটা একটা আছে, কি জানেন? আরব বিশ্বে তো আসলে এভাবে হাট বসে না, আমাদের যেভাবে ওপেন বসে, এবং কোরবানি নিয়ে আমরা যেভাবে টানাটানি করি, অন্য অন্য দেশে আসলে এতটা টানাটানি হয় না। আমরা এই আরাফাতের রোজার দিনগুলোতে গরু নিয়ে সবাই ব্যস্ত থাকি, ছাগল নিয়ে, হাট নিয়ে, মশলা নিয়ে, তরি তরকারি নিয়ে, কেনাকাটা নিয়ে, ঠিক কিনা বলেন? কারণ ঈদের আগের দিন বউ আছে কাঁথা নিয়ে ব্যস্ত। কাঁথা বুঝেন নাই? আরে কাঁথা খাঁচাকাছি, জামা কাপড় কাঁচা, বিছানার চাদর কাঁচা, এগুলো নিয়ে বউ ব্যস্ত, আর জামা এদিকে মশলা আর গরু নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু এটা কি এই ব্যস্ততার দিন? আরাফার দিন হচ্ছে ক্ষমা চাওয়ার দিন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিলহাজ মাসে এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, গীবত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, বুঝেন নাই কথা, গীবত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, অন্তত এই 10টা দিন মুখটারে একটু তালা মেরে রেখে ইনশাল্লাহ কইবেন না। কারণ হচ্ছে অন্য সময় তো আরাম আছেই, কিন্তু এই 10 দিন, যে 10 দিন সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ, এই 10টা দিন যেন মুখ থেকে এরকম কিছু না বাইর হয়, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। গরু কেনার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, কোরবানির হাটে যাবেন, গরু কিনবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, রোজার ঈদ বলেন আর অন্যান্য ঈদ বলেন, মহিলারা থ্রি পিস ওই সেলোয়ার কামিজ কেনার জন্য অনেক সময় কিন্তু 4 দিন 5 দিনও মার্কেটে ঘোরাঘুরি করে কি করে না? একদিন যে হিল কিনবে, আরেকদিন যে লিপস্টিক কিনবে, আরেকদিন যে সেলোয়ার কামিজ কিনবে, আরেকদিন যে ওড়না কিনবে, আরেকদিন যে বোরকা কিনবে, মানে 8 দিন 10 দিন একবার কাজা কাফারা আদায় সহ যায় মার্কেটে ঘুরে। পুরুষ মানুষ এই কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকে গরু কিনে একটা অথবা ছাগল কিনে একটা, কিন্তু হাটে যায় 5 বার, ঠিক কিনা? আচ্ছা, কোরবানি বড় হোক বা ছোট হোক দিচ্ছেন কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মন, সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং পশু বড় হোক ছোট হোক, আপনার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কোরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমির অনেক মানুষ আছে, যে মানুষগুলো কোরবানি সম্পাদন করেন কিন্তু হালাল টাকা দিয়ে পশু ক্রয় করেন না, সুদের টাকা পশুর মধ্যে হান্দায় দেন। কথা কন না কেন? বরিশালীয় ভাষা কইলাম আর কি, সুদের টাকা মূল টাকার মধ্যে মিলা ফেলাই, আছে না নাই? আছে। হারাম টাকা এই পশুর মধ্যে ঢুকায়েন না, প্রবেশ করায়েন না। গরুগুলো যদি বুঝতো যে হারাম করে আর হারাম টাকা দিয়ে আমার কিনতেছে, ওরা ওখানে লাথি মেরে গাড়ি ফেলাইতো। কথা বলেন না কেন? কারণ আছে একটা, যে পশুগুলো কোরবানির জন্য নির্ধারণ করা হয়, এই পশুগুলো নির্ধারিত কার পক্ষ থেকে? আহা, মানুষ কেন আমরা বুঝি না প্রিয় ভাইরা আমার। আপনার ভিতরে যেমন রূহ আছে, এই গরুটার মধ্যেও কিন্তু একটা রূহ আছে, আছে না নাই? মহিষের মধ্যেও কিন্তু একটা রূহ আছে। আজকে ওর রূহটাকে যদি সরায় আমার রূহটাকে ওর মধ্যে দিয়ে দিত, তাহলে কিন্তু আমি একটা গরু ছাগল হয়ে যাইতাম, আপনি একটা গরু ছাগল হয়ে যাইতেন, ঠিক কিনা? সুতরাং এই যে আপনার একটা ইবাদতের জন্য নিজের গলাটাকে পেতে দিচ্ছে, আপনি যে জবাই করছেন, গরুটার কি কষ্ট হয় না? হয়, কষ্ট হয়। হয়তোবা সেই কষ্টটাকে তারা মেনে নেয়, কেন? সে আল্লাহর জন্য নিজের গলাটাকে পেতেছে। সুবহানাল্লাহ বলেন।